आपकी ज़मीन है कि किसी का? अच्छा, आप यहाँ पे रहती है? ये कैसे जाऊँगी मैं अभी? मैं इसलिए बोला था उस तरफ से इधर आगे जाओ। नहीं, इधर से मैं आ सकती हूँ, कैमरा पकड़ लो, तुम आती हो नहीं आ सकती, कैमरा पकड़ लो। चलो आ सकती हो? आ सकती हो। चलो अच्छा, कहाँ जाऊँगी मैं? चलो 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 चलो, देखती हूँ एक सेकंड। मुझे लगा ये कलमी শাক है, देखिए तो आप लोग बताएं। अच्छा আপনারা বলেন তো এটা কলমি শাক নাকি? আমি ওরা বলতেছি বারবার কলমি শাক, বলতেছে না এটা কলমি শাক না, পাকিস্তানের ক্ষেত থেকে উঠাইলাম। ও বলতেছে এটা কলমি শাক, ঠিকই এটা কলমি শাক মনে হচ্ছে আমার। বাই দেবে ক্ষেত দেখেন, বসে রাস্তা, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। দিস ইজ মি জারা খান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের তো অনেক ভালো আছি। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশি ভাইয়াকে নিয়ে পাকিস্তানের গ্রাম ঘুরে দেখাতে, পাকিস্তানের ফসলের ক্ষেত, জমির ক্ষেত এগুলো ঘুরে দেখাতে। তো এসে পড়েছি, সাথে আমি, আর বাইরে অনেক সাউন্ড হচ্ছিল যার কারণে আমি সুন্দর করে ভয়েসটা দিলাম, নাহলে আপনারা বুঝতে পারতেন না। দেখেন কত সুন্দর মাটি চলে গেছে, মেঠো মেঠো রাস্তা, এখানে কত সুন্দর সুন্দর ফসল বোনা হবে। আর সেখান দিয়ে আমরা আজকে চলে যাচ্ছি গ্রামের পথে। সাথে বাংলাদেশি আছে, আর আছি আমি, আর আছে আমার বর। তো অনেক ভালো লাগতেছে আজকে জার্নিটা, বিকজ সবাই মিলে যাচ্ছি। আর এত সুন্দর ফসলের মাঠে আসলে বাংলাদেশের একটা ফ্লেভার পাওয়া যায়। আর ভাইয়া মনে করেছিল, ভাইয়া একটা কথাই বলতেছিল যে আমি যেখানেই যাব যেন গ্রামটা হয়, প্রপারলি গ্রামটা যেন আমি দেখতে পারি। তো সেই জন্যই ভাইয়াকে নিয়ে গ্রামের পথে যাওয়া স্টার্ট হলো আমাদের। এই দেখেন আমরা যাচ্ছি গ্রামের পথে ভাইয়াকে নিয়ে, আর সাথে ভাইয়া আছে, আমি আছি, তো সবাই মিলে যাচ্ছি। আর অনেক কিছু দেখব, এখানকার মানুষের সব কিছু দেখানোর চেষ্টা করব, মানুষের জীবনযাপন থেকে শুরু করে এখানে কি কি ফসল ফলানো হয় তাও দেখাবো। আমার সঙ্গে থাকতে হবে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে পাচ্ছেন। ভাইয়াকে নিয়ে কিন্তু আমরা সকল কিছু ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি এই কটা দিন, কারণ ভাইয়া আমাদের বাসায় আছেন। তো আমরা আমাদের শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করছি ভাইয়াকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখানোর। আর ভাইয়াও অনেক খুশি হচ্ছে যখন ভাইয়াকে নিয়ে আমরা বের হচ্ছি, ঘুরে ঘুরে দেখাচ্ছি সব কিছু। দেখেন কত সুন্দর সুন্দর সরিষা ফুল, কত সুন্দর ক্ষেত। এরকম ক্ষেতের ভিডিও আসলে কারা না পছন্দ করে বলেন? এত সুন্দর ক্ষেত কে না লাইক করে? আসলে এরকম ক্ষেত খামারে ঘুরে বেড়ালে মানে মনে হয় যে আমি বাংলাদেশি অবস্থান করছি, কারণ আমাদের বাংলাদেশ তো সবুজে অরণ্যে ঘেরা, তো এটাই মনে হয়। তো ভাইয়াকে সুন্দর সুন্দরভাবে আমি এই গ্রামের পথগুলো দেখাচ্ছিলাম, একটু গ্রামের দিকে এসেছিলাম যাতে করে গ্রামটা ভাইয়াকে দেখাতে পারি। আর অনেকের থাকে কি, মানে গ্রাম দেখার আগ্রহটা অনেকেরই থাকে, সেই সূত্র ধরেই আমি ভাইয়াকে গ্রাম দেখাতে নিয়ে এলাম। আর সাথে আমিও আছি, আমি একটু পেছনে পেছনে ঘুরছি, আর ওদিকে ওরা সামনে দিয়ে হাঁটছে, যা তার কারণে আমি ভাইয়া যেহেতু সামনে আছে আমি পেছন দিয়ে যাচ্ছি, আর আপনাদেরকে দেখাচ্ছি সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে। দেখেন কত সুন্দর ক্ষেত, অনেক সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? কেমন লাগছে? আমরা আবারও চলে যাচ্ছিলাম এখান থেকে সামনের দিকে, দেখতেই পাচ্ছেন পিছনে আসলে পানির মোটর চলতেছে, মনে হয় খুবই সাউন্ড, যার কারণে আমি যদি মাইক ইউজ করি তাতেও সেম এইরকম সাউন্ড আসবে। তো যার কারণে আপনাদেরকে পরে আমি সব কিছু বুঝিয়ে বলতেছিলাম, দেখাচ্ছিলাম সুন্দর করে। সৌন্দর্যটা আমাকে খুব মুগ্ধ করেছে এই গ্রামের। আর পেছনে রয়েছে আমার বর। ये आपकी ज़मीन है कि किसी का? अच्छा, आप यहाँ पे रहती है? ये कैसे जाऊँगी मैं अभी? मैं इसलिए बोला था उस तरफ से इधर आगे जाओ। नहीं, इधर से मैं आ सकती हूँ, कैमरा पकड़ लो, तुम आती हो नहीं आ सकती, कैमरा पकड़ लो। चलो आ सकती हो? आ सकती हो। चलो
अच्छा कहाँ जाऊँगी मैं? चलो 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 चलो। इस तरफ प्याज है ना, इस तरफ जाना है। तुम भाई आगे जाने दो, तुम आगे, तुम पीछे आओ। ना ना আপনি যান যান, আপনি যান, সমস্যা নেই। কত সুন্দর গ্রামের পরিবেশে ঘুরতেছি আমরা। কত সুন্দর কাক ডাকছে বাইরে, আর সুন্দর সুন্দর পাখির আওয়াজ দেখতে পাচ্ছেন। প্রায় কিন্তু সন্ধ্যার পথে আমরা বেরিয়েছি, আপনারা ফুটেজটা দেখলেই বুঝতে পারতেছেন। মোটামুটি সন্ধ্যার কাছাকাছি এখন আমরা যে এখানে পৌঁছে গেছি। তো অনেক সুন্দর লাগছে, ওয়েদারটা আরও বেশি সুন্দর, কারণ এত ঠান্ডার মধ্যে মানে এত ইয়ার মধ্যে মানে রোদ্দুর যে কম, এই সময়টা খুব ভালো লাগে। গোধূলিবেলা একেবারে সন্ধ্যার টাইমে সূর্য অস্ত থেকে সূর্য অস্ত দেখা যাবে এখানে মাঠের মধ্যে, খুবই ভালো লাগবে। আর আপনাদেরকেও দেখাবো, কত সুন্দর এরিয়া না, আমার তো জায়গাটা ভীষণ পরিমাণে ভালো লাগে। ওদিকে ওরা অনেক মজার মজার কথা বলতেছিল, আমাকেও হাসাচ্ছিল ভাইয়া, তারপর হচ্ছে আমার বড় অনেক মজার মজার কথা বলে আমার সাথে, যেগুলো শুনে আমার হাসি পাচ্ছিল। তো পাকিস্তানের সৌন্দর্য কিন্তু দেখলে শেষ হবে না, এসে দেখতে হবে। যদি এসে আপনারা পাকিস্তানের সৌন্দর্য না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে পাকিস্তান কতটা সুন্দর। তো একটা দেশের সৌন্দর্য পরিমাপ করতে হলে সেই দেশে আসতে হয়, দেখতে হয়, তারপরে বোঝা যায় দেশটা কত সুন্দর। তো পাকিস্তান যে কতটা সুন্দর আপনারা আসলে না আসলে রিয়েলাইজ করতে পারবেন না। তো এই হচ্ছে আমি যাচ্ছিলাম, আর রাস্তাটা অনেক আঁকাবাঁকা ছিল, আমি পড়েও যেতে পারতাম, যার কারণে আমাকে আসলে সামনের দিকে বেশি চোখ দিতে হচ্ছে, তারপর হচ্ছে ক্যামেরার দিকে, বাট ক্যামেরাটা ওয়ান ছিল। আর তাদের সাথে কথাও বলতেছিলাম, সেগুলো আপনাদেরকে ওখানে অনেক অনেক নয়েজ ছিল, যার কারণে আপনারা বুঝতেও পারতেন না। তো দেখেন সব হচ্ছে আঁকাবাঁকা রাস্তা, এইখানে পানি ওইখানে পানি, লাপটাপ দিয়ে যাইতে হচ্ছে, এই জন্য আসলে এরকম অবস্থা আমার। তো সব জায়গাতে পানি পানি অবস্থা, এই জন্য কষ্ট করে করে যেতে হচ্ছে আমাকে, দেখেন। তো তারপরে হচ্ছে সবাই মিলে যাচ্ছিলাম, আরও সবাই প্ল্যান করতেছিলাম যে আজকে আমরা বাইরে আরও দুটো গ্রাম দেখার ইচ্ছা আছে। আজকে একটা দেখলাম, আরও 2-3টা গ্রাম এখানকার দেখব। সাধারণ মানুষের জীবনযাপন, যেগুলো আপনাদেরকে আমি আগে তুলে ধরিনি, রিসেন্টলি কিন্তু আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি, কারণ আসলে সময় হয়ে ওঠেনি আমার যাওয়ার। দেখেন সব দিকেই আসলে আঁকাবাঁকা রাস্তা, এখান থেকে বেরিয়ে যাওয়াটা অনেক কষ্টের। मुझे लगा ये কলমি শাক है, देखिए तो आप लोग बताएं। আচ্ছা আপনারা বলেন তো এটা কলমি শাক নাকি? আমি ওরা বলতেছি বারবার কলমি শাক, বলতেছে না এটা কলমি শাক না, পাকিস্তানের ক্ষেত থেকে উঠাইলাম, ও বলতেছে এটা কলমি শাক না। তো কি এটা কলমি শাক মনে হচ্ছে আমার। বাই দেবে ক্ষেত দেখেন, বসে রাস্তা, ঠিক আছে। ক্ষেতের চারিপাশ দিয়ে রাস্তা চলে গেছে, দেখতে পাচ্ছেন, মাঝখানে কত সবুজে অরণ্য। এত সবুজ অরণ্যের মধ্যে গেলে নিজেকে মানে মনে হয় যে দুনিয়ার সব সুখ বোধহয় আমার কাছেই আছে। কত সুন্দর, ওয়াও, এত সুন্দর প্রকৃতি। দেখেন ক্ষেত থেকে এবার আমরা সামনের দিকে চলে এলাম, আপনাদেরকে ক্ষেতটা কিন্তু সুন্দর করে দেখিয়ে দিলাম, আপনারা দেখতেই পারলেন যে কত সুন্দর ক্ষেত। এই হচ্ছে আমার বর, আর এই হচ্ছে আমরা এখন হাঁটাচলা করতেছি। দেখতে পাচ্ছেন গ্রাম শেষ করে এখন আমরা গ্রাম থেকে বেরিয়ে গেলাম, আপনারা দেখতেই পারলেন গ্রামের সুন্দর ক্ষেত, এত সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে ভিজিট করে দেখিয়ে দিলাম আজকের ভিডিওতে। এরপর যাচ্ছি আমরা অন্য একটা জায়গাতে, ভাইয়াকে নিয়ে। দেখতে পাচ্ছেন ভাইয়া সামনে আছে, আর আমার বড় সামনে, তারপর হচ্ছে আমি হচ্ছে পেছনে। আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, ওদেরকে দেখান ওরা কীভাবে যাচ্ছে, গল্প করছে। আর এদিকে রাস্তাগুলো দেখেন, রাস্তার চারিপাশে এত পরিমাণে জায়গা, মানে মাঝখান দিয়ে গাড়ি চলে গেছে, বাট দুই সাইডে দেখেন কত সুন্দর জায়গা। তারপর হচ্ছে যে মানুষের খেলার মাঠ, সব দিকে এই দেখেন, এদিকে সব হচ্ছে খেলার মাঠ, তারপরে এখানে একটা স্কুল আছে সামনে বাচ্চাদের। তো সব মিলিয়ে জায়গাটা এত বেশি আকর্ষণীয়। এরকম গ্রামীণ রাস্তা আসলে কার না ভালো লাগে, আমার তো গ্রামীণ রাস্তার খুব বেশি ভক্ত। তো এই দেখেন ওরা যাচ্ছে, ঠিক করতেছিল যে কোন দিক দিয়ে গেলে ভালো হয়। এখানে মানুষজন চলাচল করতেছে, সাধারণ মানুষ এখানকার। তারপরে হচ্ছে এই পাশে সব হচ্ছে নার্সারি, বেশিরভাগ হচ্ছে নার্সারি দেখা যায় এইসব এলাকাতে, ঠিক আছে। তো বাংলাদেশি ভাইয়াকে নিয়ে পাকিস্তান ঘুরে ঘুরে দেখাচ্ছি, অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিব, অনেক অনেক জায়গার ভিডিও দিব। পাকিস্তানিরা বাংলাদেশকে কতটা ভালোবাসে, বাংলাদেশের মানুষকে কতটা ভালোবাসে, সেরকম ভিডিওও দিব। আমাদের সঙ্গে কিন্তু থাকতে হবে। আর পাকিস্তানে যারা যারা আসতেছেন অবশ্যই আসবেন,
আমার সঙ্গে দেখা করতে চাইলে তাও পারবেন পাকিস্তানে এসে। তো বাংলাদেশি ভাইয়াকে নিয়ে ঘুরতেছি, কেমন লাগছে?